আর যে খবরের দিকে নজর রাখবো, যাবতীয় সমীক্ষা সত্যি করে ব্রিটেনে জিতলো লেবার পার্টি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ব্রিটেনে জিতলো লেবার পার্টি। 14 বছর পর ব্রিটেনের মসনদে লেবার পার্টি। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি কিশলয় রয়েছে নিউজ রুম থেকে। কিশলয়, তোমার কাছ থেকে জানতে চাইবো, একেবারেই যে যাবতীয় সমীক্ষা তা সত্যি করে লেবার পার্টির জয়। একেবারে রুমকি, এই মুহূর্তে ইউকে অর্থাৎ ব্রিটেনের জয় হলো লেবার পার্টি এবং লেবার পার্টি নেতা কের স্টারমার একটু আগেই কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। ইতিমধ্যেই তারা 326টি 650টির মধ্যে 326টি সিট বলা চলে বা কনস্টিটুয়েন্সিতে জয়ী হয়েছে, অর্থাৎ এরপর আরও বেশ কিছু আসনে কাউন্টিং চলছে, সেখানে সেই সিটগুলোও তারা পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। অর্থাৎ 326 মেজরিটি মার্ক পার হয়ে গিয়েছে। মেজরিটি মার্ক পার হওয়ার পর এরপর আরও বেশ কিছু সিট অ্যাড হতে পারে, যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে ইতিমধ্যেই যা সিট পেয়ে গিয়েছে লেবার পার্টি তাতে বলা চলে যে জয়ী হয়েছে লেবার পার্টি। পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন কে স্টারমার এবং ঋষি সুনাক তিনিও হার স্বীকার করে নিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে আমাদের দলের হার হয়েছে এবং এই মুহূর্তে আমি হার স্বীকার করছি। তিনি কনগ্রাচুলেশনও জানিয়েছেন, শুভেচ্ছাও জানিয়েছেন কে স্টারমারকে। অন্যদিকে প্রায় 14 বছর পর ফিরছে লেবার পার্টি এবং যে কথা তুমি বলছিলে, লেবার পার্টির বিভিন্ন যে তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে তারা যে প্রমিসগুলো করেছিল, তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল এবং কে স্টারমার একটু আগেও আমি কয়েকটা শব্দ আমি তোমায় পড়ে শোনাই এই মুহূর্তে তিনি কি বলছিলেন। খানিকক্ষণ আগেই তিনি বলছিলেন, কথা বলছিলেন। এই মুহূর্তে আরও আপডেট আছে। 322টি সিট, 328টি সিট লেবার পার্টি পেয়েছে। 71টি সিট এখনো পর্যন্ত কনজারভেটিভ অর্থাৎ ঋষি সুনাকের দল পেয়েছে এবং লিবারাল ডেমোক্রেটস, লেফট ডেমোক্রেটস তারা পেয়েছে 45টি সিট। এটা হচ্ছে লেটেস্ট আপডেট আমি তোমায় জানালাম। একটু আগেই কথা বলছিলেন কে স্টারমার, তিনি বলছেন যে ব্রিটিশ পিপল বলতে পারেন বা ব্রিটেনের লোক এই মুহূর্তে বলতে পারেন যে তাদের মানুষ, তাদের ইলেক্টেড মানুষ এই মুহূর্তে জয়ী হয়েছেন এবং আমি সারা দেশের জন্য কাজ করব এবং দেশের প্রত্যেকটি মানুষের হয়ে কাজ করব, এমনটাই তিনি বলছেন। ঋষি সুনাকের বিভিন্ন কাজের বিরুদ্ধে ইতিমধ্যেই ক্ষোভ ছিল ব্রিটেনের মানুষের মধ্যে। সেখানে স্বাস্থ্য ব্যবস্থা কিংবা শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি যথেষ্ট কাজ করতে পারেননি বলে বারবার অভিযোগ উঠেছিল। এছাড়াও ইমিগ্রেশন পলিসি অর্থাৎ বাইরে থেকে যারা আসছেন তাদের পলিসি নিয়েও বিভিন্ন প্রশ্ন উঠেছিল। এই মুহূর্তে ইউকের মানুষ ভোট বাক্সে কিন্তু তার উত্তর দিলেন। বেশ, অনেক ধন্যবাদ কিশলয়। গোটা ইন্ডিয়ান ক্রিকেট টিম, যে ক্রিকেট টিম আমাদেরকে মাথা উঁচু করে আবার সবার সামনে বলতে বাধ্য করেছে, জিতেগা ইন্ডিয়া। এই ছবি আরব সাগরের পাড়ে যে উচ্ছ্বাসের ঢেউ উঠেছে, আনন্দের ঢেউ উঠেছে, সেই ঢেউকে বর্ণনা করছে। আর এই মুহূর্ত যেন বন্দী হয়ে রইল সকলের ক্যামেরায়, সকলের মুঠোফোনে। এই হচ্ছে তুতা শেখের বাড়ি এবং এই তুতা শেখের বাড়িতেই গতকাল রাতে অগ্নিদগ্ধ হন তুতা শেখ, তার স্ত্রী এবং ছেলে। তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের পুরো পরিবারকে, এমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। এই জানলা দিয়েই কিন্তু কোনো দাহ্য পদার্থ ঢেলে দেওয়া হয়েছিল বা দাহ্য পদার্থ আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, এমনটাই মনে করা হচ্ছে। কারণ জানলাতে কিন্তু পরিষ্কার দাগ রয়েছে, এই দাগ রয়েছে এবং এখনও পর্যন্ত কেরোসিনের গন্ধ উঠছে। এখানে কোনো কাপড়ের টুকরোতে আগুন ধরানো হয়েছিল এমনটা মনে করা হচ্ছে এবং সেই আগুনের টুকরোকে এই জানলা দিয়ে ভেতরে দেওয়া হয়েছিল, যার জন্য এই অগ্নিদগ্ধ হয়ে গেল একটা পুরো পরিবার, মা এবং তার শিশু সন্তানকে এইভাবে পুড়ে মরতে হলো এবং এখনও পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তুতা শেখ। কেন এমন ঘটনা ঘটলো? কোনো পারিবারিক বিবাদ নাকি এর পিছনে অন্য কোনো কারণ? সব দিকগুলো কিন্তু ইতিমধ্যে পুলিশ খতিয়ে দেখা শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বোলপুর থেকে ভিডিও জার্নালিস্ট প্রসূনের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। ব্রিটেনের সাধারণ নির্বাচন সম্পন্ন, চলছে ভোট গণনা। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। রাত 10টা অবধি ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। ব্রিটিশ সংসদ হাউস অফ কমন্সের 650টি আসনে হয় নির্বাচন। ব্রিটেনের সত্যি হতে চলেছে সমীক্ষার পর। ভোট গণনা শুরুর পর থেকেই কনজারভেটিভদের পিছনে ফেলে এগোতে শুরু করেছে লেবার পার্টি। একাধিক আসনে ইতিমধ্যেই জয়ী হয়েছেন লেবার পার্টির প্রার্থীরা। 10 ডাউনিং স্ট্রিটের দফতর হাতছাড়া হতে চলেছে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের।
প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির সঙ্গে লড়াই লেবার পার্টি। ভোটে জিতে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে লেবার পার্টির কিয়ের স্টারমার। ভোটের ফলাফল সেদিকেই ইঙ্গিত করছে। ভোটে যেতে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে লেবার পার্টি নেতা কিয়ের স্টারমার এবং লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসন থেকে 18,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন স্টারমার। জয়ের পর ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। ইউপিআই পেমেন্টের সুবিধা এবার সংযুক্ত আরব আমিরাতেও। ভুটান, নেপাল, সিঙ্গাপুর, ফ্রান্স, শ্রীলঙ্কা, মরিশাসের পর এবার ইউএইতেও কিউআর কোড স্ক্যান করে টাকা লেনদেন করতে পারবেন পর্যটক ও প্রবাসী ভারতীয়রা। জামাইকা জুড়ে তাণ্ডব হ্যারিকেন বেরিলের। ঝড়ের তাণ্ডবে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। বাড়তে পারে মৃতের সংখ্যা। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশের দক্ষিণ উপকূল। দেশে আগে কখনো এমন বিপদের মুখোমুখি হতে হয়নি, দাবি জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেসের।